আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির গানে শুনি তসবি কল রব, তসবি কল রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তার মানে হচ্ছে বাবা মায়ের মর্যাদা, বাবা মায়ের খেদমতের বিষয় এখানে সেন্সিটিভ নাকি স্বাভাবিক? কথা বলুন, সেন্সিটিভ না স্বাভাবিক? খুবই সেন্সিটিভ। বাবা মায়ের সাথে জন্য সামান্যতম অন্যায় অসদাচরণ করার সুযোগ নাই। আতাত্তাখিযুনা খুজুয়া, ও মুসা তুমি কি আমাদের সাথে টিটকারি করো, মস্কারি করো? আমাদের লাশ কে হত্যা করেছে সেই ফয়সালা দরকার, আর তুমি বলতেছো এই অবস্থায় কি করো? গাবি জবাই করো। অন্যতম হচ্ছে বহু লাশের নিউজ পাওয়া যায়, কে তাকে হত্যা করেছে কেউ স্বীকার করে না। এই ঘটনা থেকে আল্লাহ তাআলা শিক্ষা দিয়ে রেখে দিয়েছেন, আজ কেউ স্বীকার করুক আর না করুক, আদালত আখিরাতে সব লাশ কথা বলবে। সম্মানিত দালাল বাজারবাসী, কোরআনের এই ময়দান এত সুন্দর ময়দান, কিন্তু গত বছরও চাইলে এই ময়দানে কোরআনের আয়োজন করা যায় না। গিয়েছে কি শুধু এই ময়দান নয়, হাজার হাজার ময়দানে কোরআনের কথা বলতে দেয়া হতো না। এরকম ঘটনা আছে না নাই? অথচ উচিত ছিল রাষ্ট্রীয় আয়োজনের মধ্য দিয়ে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা অ্যাভেলেবেল কোরআনের কথা বলতে দেয়া। কারণ কোরআনের কথা বললে মানুষের জন্য উপকার হয় না ক্ষতি হয়? আসতে বলেন, উপকার হয় না ক্ষতি হয়? কত কিছু চলতো, অনুমতি লাগতো না, কিন্তু কোরআনের তাফসির করতে গেলে কি লাগতো? অনুমতি লাগতো। যারা এরকম কড়াকড়ি আরোপ করেছো, এবার বোঝো ক্ষমতা কাকে বলে। এখন তোমরা কই? কথা বলেন ঠিক না? তার মনে হচ্ছে বেশি বাড়াবাড়ি করলে আল্লাহ তাআলা এগুলো বরদাস্ত করেন না। এই জাতি কিছুটা ভুলে গেছিল আল্লাহ তাআলার যে একটা ক্ষমতা আছে, মুহূর্তের মধ্যে নাই করে ফেলতে পারেন, এদিক সেদিক করে ফেলতে পারেন। একটা শ্রেণী এটা মনে হয় ভুলেই যাচ্ছিল, তখন আল্লাহ তাআলা তার ক্ষমতা দেখালেন। কথা বলেন ঠিক না? এই জন্য এখান থেকে শিক্ষা হচ্ছে কোরআনের সাথে থাকতে চেষ্টা করা, কোরআনের পক্ষে কথা বলতে চেষ্টা করা, কোরআনের জন্য কিছু করতে চেষ্টা করা। এতে সম্মান বাড়ে না কমে? আসতে বলবে না, বাড়ে না কমে? এমন সম্মান আল্লাহ দিতে পারেন যেটা ব্যক্তি কল্পনাও করতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে সারা জীবন কোরআনের সাথে থাকার তৌফিক দান করুন। থাকতে রাজি আছি কিনা ইনশাআল্লাহ? যদি সেক্ষেত্রে কোরআনের সাথে থাকতে রাজি হওয়ার কারণে কখনো হামলা মামলার আশঙ্কা আসে, থাকতে পারবো? যদি রক্ত দেওয়ার প্রয়োজন হয় কোরআনের সাথে থাকার কারণে, থাকতে পারবো? কারা কারা পারবো? আব্দুল আল্লাহকে দেখান। আল্লাহ তাআলা আমাদেরকে সেই সাহস নিয়ে বেঁচে থাকার তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা মূল আলোচনায় মনোযোগী হব। সকলে বলে নি ইনশাআল্লাহ। শুরুতে একটু দোয়া পড়ে নি, রব্বিশ শরহ লি সাদরি ওয়ায়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। এমন সময় মাহফিলের আয়োজন আল্লাহর মেহেরবানিতে, আর একদিন কি 2 দিন পরেই আসতেছে মাহে রমাদান। আলহামদুলিল্লাহ বলবো না? এমন রমাদান, যে রমাদানের বিষয়ে আল্লাহর হাবিব দোয়া করতেন আল্লাহ তাআলার কাছে। তিনি বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর পয়গম্বর দোয়া করতেন রজব মাস আসা থেকে শুরু করে, ওগো আল্লাহ তুমি আমাদেরকে বরকত দাও রজব এবং শাবানে, এবং আমাদেরকে তুমি রমাদান পর্যন্ত পৌঁছে দাও। কারণ
রমাদান যদি কেউ পেয়ে যায়, এক রমাদানের আবার লাইলাতুল কদর রয়েছে, কোনো মতো যদি পেতে পারে, হাজার মাস জুড়ে ইবাদত করলে যে সওয়াব হয়, এক রাত আল্লাহ তার চেয়ে বেশি সওয়াব দিয়ে দেয়। সুবহানাল্লাহ। সেই সুযোগটা সামনে আসে না নাই? অনতি বিলম্বে, অতি অল্প সময়ে, সর্বোচ্চ 1 মাসের মাঝেই আমরা সে রাত পেতে যাচ্ছি ইনশাআল্লাহ। আমরা এই রমাদানের একেবারে পূর্ব মুহূর্তে আল্লাহ তাআলার কাছে হৃদয় বিগলিত কণ্ঠে দোয়া করব, আল্লাহ তাআলা অতীতে লাইলাতুল কদর পেয়েছি কি পাইনি আমরা জানি না, তবে এই লাইলাতুল কদর যেন আমরা পরিপূর্ণভাবে পেতে পারি এবং এই কদরের হক আদায় করে রাত জেগে তোমার দাসত্ব ইবাদত করতে পারি, যে ইবাদতের কারণে এক রাতে হাজার মাসের চেয়ে বেশি ইবাদতের সওয়াব হয়। আমাদের সকলকে সেই সৌভাগ্য দান করো। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা এই রমাদানকে কেন্দ্র করে তার যে মহান জান্নাতগুলো রয়েছে এগুলো সাজাতে থাকেন 1 বছর। জোরে বলুন সুবহানাল্লাহ। রমাদানকে কেন্দ্র করে কি সাজানো হয়? আল্লাহ তাআলার জান্নাত সাজানো হয়। আমরা যে মুহূর্তে কথা বলার জন্য, শোনার জন্য বসেছি, এই মুহূর্তে জান্নাত সাজানো হচ্ছে। সুবহানাল্লাহ। রমাদান যখন চলে আসবে, রমাদানের চাঁদ যখন দেখা যাবে, নবীজির হাদিস হলো সেই সময় আল্লাহ তাআলা জান্নাতের সবগুলো দরজা খুলে দেয় এবং জাহান্নামের সবগুলো দরজা কি করা হয়? তখন ক্লোজ করে দেওয়া হয়, বন্ধ। শয়তানগুলো যেখানে আছে আল্লাহ তাআলার নির্দেশ হয় তখন যে সবগুলোর গ্রেফতার করো, তখন সবগুলোর গ্রেফতার করা হয়। এরপর আল্লাহ তাআলা ডাকেন, তোমরা এবার জান্নাত লাভের জন্য কাজ করে যাও। এই কারণে রমাদানে ইবাদতের পরিমাণ মানুষের কম হয় না বেশি হয়? আসতে বলো না, কম হয় না বেশি হয়? তবে কিছু কিছু এলাকায় এমন হয়, প্রথম কয়েকদিন একটা গতি থাকে, ফজরের জামাতে মুসল্লির সংখ্যা অনেক, দিন যত যায় মুসল্লি তত বাড়ে, নাকি কি হয়? কমে। তাহলে আপনাদের এদিকে একই অবস্থা? অতীতে আমরা যদি এরকম করে থাকি বা এরকম দেখে থাকি, এবারও এমনই হোক, আমাদের কারো কামনা আছে কি? আমি বিনয়ের সাথে বলে যেতে চাই, এবারে রমাদানে আর এই পাগলামি আমরা করব না। চেষ্টা করব প্রথম রমাদান থেকে শেষ অবধি লেগে থাকার জন্য, কারণ হয়তোবা হতে পারে জীবনের সবগুলো গুনাহ মাফ হয়ে যাবে। এক্ষেত্রে একটি হাদিস রয়েছে, আপনারা ঐতিহাসিক হাদিস শুনে থাকবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মিম্বারে আরোহণের সময় বিরল ভাবে 3 বার আমিন 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 বললেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন কখনোই নবীজিকে এমনটা করতে দেখেন নাই। নবীজি যখন বক্তব্য শেষ করলেন, নবীজিকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কোনদিন দেখি না এভাবে আপনি আমিন বলেন, আজকে কেন বললেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, আমি যখন মিম্বারে আরোহণ করলাম, জিবরিল আলাইহিস সালাম এলেন। তিনি আমাকে জানালেন, নবী গো, আপনার যে উম্মত রমাদান পেল, 1 মাস রমাদান পাওয়ার পরেও যে তার গুনাহ মাফ করাতে পারল না, সেই ব্যক্তি ধ্বংস হয়ে যায়। তখন আমি বলছি আমিন। তার মানে হচ্ছে ধ্বংস তার আছে না নাই? আসতে বলো, আছে না নাই? যারা রমাদান পেয়ে প্রথম দিকে নামাজে আসে, পরে আসে না, হারিয়ে যায়, তাদের জন্য ধ্বংসের আশঙ্কা আছে না নাই? আসতে বলুন, আছে না নাই? আপনি মনে করতে পারেন অসুবিধা কি, ধ্বংস হইলো, আমার তো সম্পদ আছে, মাল আছে, ইত্যাদি ইত্যাদি, চাকরি আছে, ব্যবসা এখনো চলতেছে, সুদের কারবারও এখনো ঠিক আছে। আপনাকে শুধু এতটুকু বলবো, আল্লাহর গজব থেকে বাঁচার জন্য চেষ্টা করুন, কারণ গজব পেয়ে বসলে আর বাঁচার সুযোগ নাও হতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, জিবরিল আলাইহিস সালাম আমার সামনে বললেন, নবী গো, যেই ব্যক্তি তার জীবদ্দশায় তার বাবা মাকে পেল, অথবা মাকে পেল, এরপরও বাবা মায়ের খেদমত করে আল্লাহর জান্নাত নিশ্চিত করতে পারল না, সেও ধ্বংস হয়ে যায়। আমি বললাম আমিন। তার মানে হচ্ছে বাবা মায়ের মর্যাদা
বাবা মায়ের খেদমতের বিষয় এখানে সেন্সিটিভ নাকি স্বাভাবিক? কথা বলুন, সেন্সিটিভ না স্বাভাবিক? খুবই সেন্সিটিভ। বাবা মায়ের সাথে জন্য সামান্যতম অন্যায় অসদাচরণ করার সুযোগ নাই। নবীজি আরো বললেন, জিব্রাইল বললেন, নবীজি যার সামনে আপনার নাম নেওয়া হবে এরপরও আপনার প্রতি শ্রদ্ধা দেখাবে না, আপনার প্রতি দরুদ পড়বে না, নবীজি সেই ব্যক্তিও ধ্বংস হয়ে যাক। আমি বলছি আমিন। তার মানে হচ্ছে ধ্বংস নিশ্চিত। এই তিনটা বিষয় আমরা সচেতন থাকতে পারবো তো ইনশাআল্লাহ? রমাদানকে এবারে পরিপূর্ণভাবে আমরা ইনশাআল্লাহ বিইজনিল্লাহ আমলের মধ্য দিয়ে আমাদের গুনাহ মাফের জন্য চেষ্টা করব। রাজি আছি কিনা? আল্লাহ কবুল করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সাথে সাথে বাবা মায়ের কি করব? খেদমত করব, সর্বোচ্চটুকু করতে চেষ্টা করব ইনশাআল্লাহ। 3 নম্বরে রাসূলের শানে সবসময় কি পড়ব? দরুদ পড়ব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কেউ যদি শুধু পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাভ না লস? কমপক্ষে আল্লাহ তাআলা তাকে তাৎক্ষণিক 10টা নেকি দিয়ে দেন, 10টা গুনাহ তার মাফ হয়ে যায়। আল্লাহ তাআলা এত খুশি হন তার হাবিবের শানে দরুদ পড়লে, সাথে সাথে ওই ব্যক্তির জন্য মর্যাদার 10টা আসন আল্লাহ তাআলা অলংকৃত করে দেন। এজন্য যখনই সময় পাবে আমলগুলো করতে পারবো কিনা ইনশাআল্লাহ? যখনই সময় পাবেন, রমাদান আসতেছে, খামোখা সময় নষ্ট না করে টিভি, মোবাইল ইত্যাদিতে সময় লস না করে সময়কে কাজে লাগাবো আমরা। রাজি আছে কিনা ইনশাআল্লাহ? গল্প গুজবে, গীবতে ইত্যাদি ইত্যাদিতে সময় নষ্ট না করে যদি কাজে লাগাতে পারি ইনশাআল্লাহ বিইজনিল্লাহ আশা করা যায় অতীতের যে কোনো রমাদান থেকে এবারে রমাদানটা ভালো কাটতে পারে। সেভাবে রমাদানকে কাজে লাগানোর জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সৌভাগ্য দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সেই টার্গেটই আমি আপনাদের খেদমতে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 2য় সূরা সূরাতুল বাকারার একটা আয়াত তেলাওয়াত করছি। আপনারা জেনে থাকবেন সূরা বাকারাতেই আয়াত রয়েছে 286 আয়াত। কত আয়াত? 286 আয়াত। সেখান থেকে মাত্র কয়টা আয়াত? এক আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দেন এই আয়াতই হচ্ছে আমাদের আজকের আলোচ্য বিষয়। আবারও বলে নেই ইনশাআল্লাহ। শুরুতে একটু বাকারা সম্পর্কে আপনাদের সাথে শেয়ার করতে চাই। এখানে অনেকেই জ্ঞানী গুণী, বিশেষ করে আমার সাথে যিনি বসা, আপনাদের সন্তান হওয়ার কারণে, এই জনপদের আলেম হওয়ার কারণে কত মাহফিলি যে তাদের কাছ থেকে হয়তো শুনে থাকবেন। বাকারাতুন শব্দের অর্থ কি? গাভী। কি? গাভী। এই সূরায় একটা গাভীর বর্ণনা আছে। বর্ণনাটা হলো এই যে বনি ইসরাইলে একবার একটা লোককে হত্যা করা হয়েছে, গুপ্ত হত্যা। লাশ পাওয়া গিয়েছে, কিন্তু কে হত্যা করেছে কোনো আসামি খুঁজে পাওয়া যাচ্ছিল না। আবার এই লাশ পাওয়া গিয়েছে নোম্যান্স ল্যান্ডের মাঝে, অর্থাৎ 2টা গ্রাম, এই গ্রামের একটা সীমানা এলাকায় লাশ পড়া। এখন এই গ্রামবাসী এই গ্রামবাসীকে অপবাদ দিচ্ছে যে তোমরা করেছো। অবস্থা এমন যে এক পর্যায়ে রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হবে লাশ নিয়ে। সেই প্রেক্ষাপটে মুরব্বী শ্রেণীর যারা ছিলেন তারা বললেন, আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম আছেন, আমরা তার কাছে অভিযোগ করব, তিনি ফয়সালা দিতে পারবেন। তারা এলেন আল্লাহর পয়গম্বরের কাছে, তারা বিচার দাখিল করলেন, জানালেন ওগো আল্লাহর পয়গম্বর, এই ঘটনা আমাদের একজন লোককে হত্যা করা হয়েছে। কে হত্যা করেছে আমরা জানি না, আপনি একটু আল্লাহর কাছে জিজ্ঞেস করুন যে কে হত্যা করেছে এবং আমরা হত্যাকারীকে কিভাবে পেতে পারি। আল্লাহর পয়গম্বর আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ জানালেন রব্বুল আলামিন। বনি ইসরাইলের এই ঘটনা সাথে সাথে আল্লাহ তাআলা বনি ইসরাইলকে বলে দিলেন, ও মুসা তুমি তাদেরকে বলে দাও তারা যেন একটা গরু জবাই করে দেয়, গাভী জবাই করে দেয়। জবে করে ওই গাভীর সামান্য একটু মাংস যদি, একটা টুকরা যদি লাশের শরীরের সাথে স্পর্শ করে, লাশ বলে দিবে কে তাকে হত্যা করেছে।
আল্লাহু আকবার। এটা বলার সাথে সাথে আল্লাহর পয়গম্বর জানিয়ে দিলেন কোরআনের ভাষায়, وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَن تَذْبَحُوا بَقَرَةً। নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ করেছেন একটা গাবী কি করো, গাবী জবাই করো। কিন্তু তারা কি বলল শুনুন, তারা বলল আতাত্তাখিযুনা হুজুয়া, ও মুসা তুমি কি আমাদের সাথে টিটকারি করো, মস্কারি করো? আমাদের লাশ কে হত্যা করেছে সেই ফয়সালা দরকার, আর তুমি বলতেছো এই অবস্থায় কি করো, গাবী জবাই করো। তিনি বললেন আউযু বিল্লাহ, আমরা যেটাকে বলি নাউযু বিল্লাহ। তিনি বললেন আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন, জাহিলদের মতো কথা বলতে আমি আল্লাহর কাছে আশ্রয় চাই, আমি কখনো জাহেল নয়, এটা আমার আল্লাহর কি নির্দেশ। এবার তারা বলল উদউ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা হিয়া, তাহলে তোমার রবকে জিজ্ঞেস করো যে গাবীটা কেমন হবে। সাথে সাথে আল্লাহর পয়গম্বর বলে দিলেন ইন্নাহা বাকারাতুন লা ফারিদুন ওয়ালা বিকর আওয়ানুম বাইনা যালিক ফাফআলু মা তু'মারুন। গাবীটা অল্প বয়সী হবে না, বেশি বয়সী হবে না, এর মাঝামাঝি হবে, এমন গাভী যে এই গাভী কখনো কর্ষণ কাজে, হাল চাষের কাজে ব্যবহৃত হয় না, কখনো কাঁধে জল নেয় না। বলল তাহলে কালার কি হবে? আল্লাহ তাআলা কালারের কথা জানালেন ইন্নাহা বাকারাতুন সফরা, কালারটা হবে এমন যেটা হলুদ, তাসুরুন নাযিরিন। এভাবে ওরা প্রশ্ন করতে থাকলো, আল্লাহ তাআলা আস্তে আস্তে জটিল করে দিতে থাকলেন। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। এক পর্যায়ে যখন জটিল হয়ে যাচ্ছিল বলল ইনশাআল্লাহ পারবো। মুফাসসিরগণ উল্লেখ করেছেন এই ইনশাআল্লাহ বলার কারণে আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন, নচেত আরো জটিল করে দিতেন। আর মুফাসসিরগণ এও বলেছেন শুরুতে যে কোনো একটা গাবী অল্প দামি হোক অথবা বেশি নিয়ে যদি জবাই করে স্পর্শ করতে পারতো সেখানেই তাদের সমাধান হয়ে যেত। কিন্তু বারবার আল্লাহর সাথে বার্গেনিং করার কারণে, আল্লাহর পয়গম্বরের সাথে বার্গেনিংয়ে যাওয়ার কারণে আল্লাহ তাআলা বিষয়টা সহজ করলেন না জটিল? আসতে বলুন না, সহজ না জটিল? কেমন জটিল? আপনার জীবনে কোনোদিন হলুদ বর্ণের গাভী দেখছেন? হ্যাঁ, হলুদ বর্ণের গাভী। কিন্তু একটা গাভী ছিল ইতিহাসে, এই গাভী সেই গাভী যেটা তারা পরবর্তীতে বাধ্য হয়েছে কেনার জন্য। তাফসিরে নূরুল কোরআন উল্লেখ করা হয়েছে এক পর্যায়ে গাভীটা খুঁজে খুঁজে পাওয়া গেল, আর ওরও বাধ্য রক্তক্ষয়ী সংঘর্ষ থেকে তার জাতিকে উদ্ধার করার জন্য। তারা এছাড়া কোনো বিকল্প পথও পাচ্ছিল না। পরবর্তীতে যত টাকা লাগে সিদ্ধান্ত নিয়েছে গাভী বের করতেই হবে। খুঁজে খুঁজে গাভীটা পাওয়া যায়। গাভীর মালিকের কাছে গিয়ে যখন কিনতে গেল, গাভীর মালিক তো অনেক জটিল শর্ত দিয়ে দিল। বলল আমার এই গাভী কিনতে হলে গাভীর চামড়ায় যেই পরিমাণ স্বর্ণ মুদ্রা ধরবে এই পরিমাণ টাকা দেয়া লাগবে, তারপরে বিক্রি, নয়তো বিক্রি নাই। পরবর্তীতে তারা ওই শর্তে রাজি হই দান সাদাকা খয়রাত যা করা লাগছে নিজেদের সম্পদ সব একত্রিত করে এই দাম দিয়ে গাভী কিনে সত্যি সত্যি যখন জবাই করে এক টুকরা গোশত লাশের সাথে স্পর্শ করলো, তাৎক্ষণিক তিনি জ্যান্ত হয়ে গেলেন। জ্যান্ত হয়ে কি বললেন? বললেন আমার আপন ভাতিজা আমাকে হত্যা করেছে। নাউজুবিল্লাহ বলবেন না? এই কথার মাঝে অনেক শিক্ষা। এর মধ্যে অন্যতম হচ্ছে বহু লাশের নিউজ পাওয়া যায়, কে তাকে হত্যা করেছে কেউ স্বীকার করে না। এই ঘটনা থেকে আল্লাহ তাআলা শিক্ষা দিয়ে রেখে দিয়েছেন, আজ কেউ স্বীকার করুক আর না করুক, আদালতে আখিরাতে সব লাশ কথা বলবে। কথা বলো ঠিক কিনা? আল্লাহর আদালতে বলবে কে তাকে হত্যা করেছে। শুধু এটাই নয়, এমন বহু সন্তান আজ হত্যা করা হয় মায়ের গর্ভে, যখন বাচ্চার বয়স 3 মাস 4 মাস, আল্ট্রাসোনোগ্রামে যখন ধরা খায় বাচ্চাটা মেয়ে বাচ্চা। বহু বাবা মা এমন আছে কাউকে বুঝতে না দিয়ে ওখানেই বাচ্চাটাকে মেরে ফেলে। এরকম ঘটনা আছে না নাই?
অবশ্য আলহামদুলিল্লাহ আমাদের ভোলা এই জাতীয় ঘটনা নাই, আছে? আজ মনে করতে পারেন কেউ জানে না, আর বাচ্চাও তো কথা বলতে পারে না। আদালতে আখেরাতে জবাব দেয়া লাগবে নাকি লাগবে না? কেমন জবাব দিতে হবে? কোরআনে আল্লাহ তাআলা বলে রেখেছেন, ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। কোরআনের বক্তব্য, এই বাচ্চা একদিন জ্যান্ত হবে, আল্লাহর আদালতে তাকে উঠানো হবে। এই নিষ্পাপ কুচি বাচ্চা, আল্লাহ তাআলা তার বাবা মায়ের প্রতি ক্রোধান্বিত হয়ে তাদের সাথে কথা বলবেন না, বাচ্চাকে বলবেন তুমি বলো কেন তোমাকে হত্যা করেছে, কে তোমাকে হত্যা করেছে? বাচ্চা সেদিন আর্তনাদ করে বলে উঠবে, আল্লাহ তাআলা আমি জানি না, আমার বাবা মাকে আমি দেখিনি, কেন হত্যা করেছে আমার জানা নাই। আল্লাহ তাআলা তাদেরকে প্রশ্ন করুন। বুঝতে পারছেন তো কথা কত ভয়াবহ হয়ে যাবে? পরবর্তীতে সবগুলোকে হত্যা মামলার আসামি করে আদালতে আখিরাতে দাঁড় করানো হবে। চিৎকার করে বলুন নাউজুবিল্লাহ। এই জন্য পরিবার পরিকল্পনার নামে যারা ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট, দুইটা হলে আন নয়, একটা হলে ভালো হয়, এই জাতীয় কুফরি মতবাদের ফাঁদে পড়ে বিভিন্নভাবে সন্তানকে হত্যা করছেন, সূরা বাকারা থেকে শিক্ষা গ্রহণ করুন। জবাব দেয়া লাগবে নাকি লাগবে না? আসতে বলুন না, লাগবে নাকি লাগবে না? তওবা করুন, ফিরে আসুন কোরআনের পথে, হয়তোবা এখনো মাপ পাওয়ার সুযোগ আছে। আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের এই সমাজকে, আমাদের রাষ্ট্রকে কুফরি চিন্তা মতবাদ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সকল বলে আল্লাহুম্মা আমিন। আর যদি এরপরে কেউ ফিরে না আসে, দুনিয়াতেও গজব আছে না নাই? এই জাতীয় মতবাদে যারা সম্পৃক্ত হয়ে সন্তানকে নিয়ন্ত্রণ করেছে, বেশিরভাগের রেকর্ড ভালো না, আছে না নাই? এই যে বুড়া বুড়ির ইয়াতিমখানা বলি আমরা, বৃদ্ধাশ্রম, খোঁজ খবর নিলে দেখা যায় বেশিরভাগ ওই বাবা মায়ের এখন বৃদ্ধাশ্রমে কান্দে সমানে, সকাল সন্ধ্যা চোখের পানি দিয়া নাস্তা, আছে না নাই? জিজ্ঞেস করলে বলে যে আসলে আমরা এই জাতীয় ফান্দে পড়ছিলাম, ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট, এই চিন্তা করে বহু সন্তানকে মেরে ফেলেছি গর্ভে থাকতে, ঔষধ খেয়েছি, ইঞ্জেকশন দিয়েছি। ছেলে ঠিকই দুইটা হয়েছে, একটা কানাডাতে পড়ছে, একটা আমেরিকায় পড়ছে। সেখানে যাওয়ার পরে বাবা মায়ের এখন খোঁজ খবর নেয় না, ওখান থেকে জানিয়ে দিয়েছে যে বাবা মায়ের বৃদ্ধাশ্রমে দিয়া দাও। ঘটনা আছে না না এরকম? এভেইলেবল। আল্লাহর মেহেরবানিতে ওখানে কোনো আলেমদের খোঁজ আজ পর্যন্ত পাওয়া যায় না যে তিনি আলেম বৃদ্ধাশ্রমে আসছেন। আপনারা পাইছেন কিনা? কেন পাওয়া যায় না? কারণ তারা আল্লাহর কোরআনের সাথে বেয়াদবি করে না, আল্লাহর বিধানকে তারা বৃদ্ধাঙ্গুলি দেখায় না। এজন্য আমরা কোরআনের সাথে আসি না না ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। তো এই বাকারা শব্দ উল্লেখ করার কারণে এই সূরাটির নাম এসেছে সূরাতুল বাকারা। কোন কোন মুফাসসির চমৎকার একটা কথা বলেন, তারা বলেন কোরআনের সংস্পর্শে যদি কোনো গাভী মার্কা লোক আসে, যেমন দেখবেন স্কুলে বা মাদ্রাসায় যে বাচ্চাটা সবচেয়ে বোকাশোকা প্রকৃতির, পড়া দেয় পড়া পারে না, এত সুন্দর করে বুঝিয়ে দেওয়ার পরও স্যার যেভাবে বলে সেভাবে বুঝ নেয় না, তখন তার কি বলে? বোকা, বলদ, এরকম বলে নাকি বলে না? যে বলদ একটা পারে না কিছু। মুফাসসিরগণ বলেন এরকম গাভী মার্কা বলদ মার্কা লোক যদি আল্লাহর কোরআনের সংস্পর্শে আসে, কোরআনের সূরা ফাতিহা থেকে বুঝতে চেষ্টা করে, একে একে যখন সূরা বাকারা, সূরা আলে ইমরান, সূরাতুন নিসা এভাবে ধারাবাহিকভাবে কোরআন পড়ে পড়ে সামনে আগাতে থাকে, সে বলদ মার্কা লোকটা কোরআনের সাথে লেগে থাকার কারণে কোরআনের শেষ পর্যন্ত পৌঁছতে পৌঁছতে আকাশের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ মানুষই পরিণত হয়ে যায়। এই জন্য এই কোরআনের শেষ সূরার নাম কি? সূরাতুন নাস। কোরআনের শেষ সূরা কি নাম? আল্লাহ তাআলা বলেন কুল আউযু বিরাব্বিন নাসি মালিকিন নাসি ইলাহিন নাস। সুবহানাল্লাহ, কি সুন্দর। আল্লাহ তাআলা বলেন তুমি বলো আউযু বিরাব্বিন নাস, আমি মানুষের রবের আশ্রয় চাই। আমাদের রবকে আসতে বলবেন না, একটু চিৎকার করে জবান ছেড়ে বলুন আমাদের রবকে। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব।
আল্লাহ আমার রব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির গানে শুনি তসবিহ কল রব, তসবিহ কল রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তো আল্লাহ তাআলা সূরাতুন নাসের মাধ্যমে শেখাচ্ছেন, তুমি বলো আউযু বিরব্বিন নাস, মালিকিন নাস। তুমি আরো বলো, আমি আশ্রয় চাই মানুষের মালিকের কাছে, ইলাহিন নাস, মানুষের ইলাহের কাছে। কোথা থেকে? মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, যারা মানুষকে ধোঁকা দেয়, আমরা বলি খন্নাসি করে। আল্লাযী ইউওয়াসউইসু, পরের অংশ কি? ফি সুদুরিন নাস, যারা মানুষের অন্তরের মধ্যে ওয়াসওয়াসা দেয়। ওয়াসওয়াসা কেমন হতে পারে? খুব খেয়াল করুন। এমন এমন যুবক আছে, আলেমদের মুখ থেকে যখন ভালো কথা শুনে, ইমাম সাহেবের কাছ থেকে মিম্বার থেকে যখন ভালো কোনো মেসেজ পায়, চেষ্টা করে ভালো হয়ে যাওয়ার জন্য, কিন্তু সমাজের কিছু মানুষরূপী শয়তান আছে, তাকে ভালো হতে দেয় না। আছে না? না এরকম? কেমন হতে পারে? যেমন সিদ্ধান্ত নিয়েছে এখন থেকে নামাজ পড়বে, কিন্তু বন্ধুদের সাথে মাঠে খেলতে গেছে, কয় নামাজের এখনো সময় হয়েছে, তোর বয়স হয়েছে। আছে না? না এরকম? গতকালকের একটা নিউজ, লঞ্চে আসতেছিলাম, লঞ্চের একজন ক্রু, কেবিন ক্রু যারা হয় এরকম, বললেন হুজুর একটু দোয়া করবেন। 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করছে, যেই ওই যে এদেরকে কি বলে, শিল বলি আমরা, নাফিদ আমারে বলতেছে যে আপনার দাড়িটা এখনো ভালো দেখা যায় না, মনে হয় ফেলে দিলেই ভালো হয়। সাথে আরেকজন সায় দিল যে আমরা তো বয়স হয় না, পরবর্তীতে ফেলে দিলাম। কয়েকদিন নামাজ পড়তেছিলাম, ফেলে দেওয়ার পরে নামাজ পড়তে আর ভালো লাগে না, এভাবে আবার অনেকদিন পর্যন্ত নামাজ পড়তে পারতেছিলাম না। তো গতকালকে তারে ধরলাম যে এখন থেকে নামাজ পড়া লাগবে। এরকম বিভিন্ন শয়তানি ওয়াসওয়াসা আমাদের সমাজে আছে না নাই? আসতে বলুন, আছে না নাই? আল্লাহর জমিন, আল্লাহর কোরআনের জন্য কাজ করা দরকার। মানুষ এটা মেনে নেয়, আবার যখন শয়তানের খপ্পরে বলে, কয় আল্লাহর কোরআন দিয়ে কি এখন দেশ চলে? এরকম ডাকাইতে আছে না নাই? এগুলো সব শয়তানি ধোঁকা। আল্লাহ তাআলার জন্য শেখাচ্ছেন, তুমি বলবা আল্লাযী ওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, যে ব্যক্তি মানুষের অন্তরে ওয়াসওয়াসা দেয়, মানুষের মধ্য থেকে, বিশেষ করে মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন এবং মানুষের মধ্য থেকে। তোমরা এই জন্য আল্লাহর কাছে কি চাইবা? এদের খপ্পর থেকে আশ্রয় চাবা। আল্লাহ তাআলার কাছে আমরা আশ্রয় চাওয়ার দরকার আছে না নাই? সকলে বলুন, কুল আউযু বিরব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। তো সম্মানিত ভাই সব, ভূমিকা স্বরূপ এতটুকু কথা বলি আমরা মূল আলোচনায় চলে যেতে চাই। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতে ঈমানদারদেরকে লক্ষ্য করে আহ্বান করেছেন। আমার সাথে সকলে কণ্ঠ মিলিয়ে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে পানাহ চায়। পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি। হে যারা ঈমান এনেছ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজাকে আবশ্যক করে দেওয়া হয়েছে, সোমকে তোমাদের উপরে ফরজ করে দেওয়া হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরও আবশ্যক করা হয়েছিল। লাআল্লাকুম তাত্তাকুন,
আশা করা যায় তোমরা মুত্তাকি হয়ে যাবে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। কার কথা? জবান চরণ কণ্ঠ ছেড়ে বলুন কার কথা? কথাটা স্পষ্ট না অস্পষ্ট? স্পষ্ট কথা। এই আয়াতগুলো হচ্ছে মিন আয়াতিল মুহকামাত, স্পষ্ট কথা যেগুলোর এত ব্যাখ্যা না করলেও বোঝা যায়। আল্লাহ তাআলা এই আয়াতের আহ্বান রেখেছেন এই পৃথিবীর বাছাই করা মানুষদের প্রতি। বাছাই করা কারা? বাছাই করা হচ্ছেন যারা ঈমানদার। চিৎকার করে বলো সুবহানাল্লাহ। বেঈমান যারা, নাস্তিক যারা, আল্লাহকে বিশ্বাস করে না যারা, মুশরিক যারা, এদেরকে আল্লাহ তাআলা আহ্বান করেন না, আহ্বান করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে, যারা ঈমানদার তাদেরকে। সুবহানাল্লাহ। পৃথিবীতে ঈমানদারের সংখ্যা কি পরিমাণ? আমরা রেকর্ড থেকে যেটা পাই, যেমন বাংলাদেশে মুসলমানদের পার্সেন্টেজ হলো 92%, ইন্ডিয়াতে হলো 20%। এভাবে পৃথিবীর সব মুসলমান যদি আনা হয় 800 কোটি মানুষের মাঝে মাত্র 200 কোটি মানুষ হলো মুসলমান। বাকি 600 কোটি কি? অমুসলিম। 600 কোটি কি? অমুসলিম, নাস্তিক, মুরতাদ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান মিলে 600 কোটি। মুসলমান মাত্র কত? 200 কোটি। এই 200 কোটির মাঝে আবার কিছু নাস্তিক আছে না নাই? এই 200 কোটির মাঝে নামের দিক থেকে তসলিমা নাসরিন একজন, কিন্তু সে কি মুসলমান? কথা বল মুসলমান। শাহরিয়ার কবির মুসলমান। এরকম গত সরকারে যারা লাফালাফি করেছে, আলেমদের সাথে বেয়াদবির আচরণ যারা করেছে, বেশিরভাগ কি নাস্তিক। কথা বলুন ঠিক না? এখানে আলেম ওলামারা যারা আছেন তারা জানেন আমাদের শিক্ষা ব্যবস্থায় নাস্তিক্যবাদী শিক্ষা যারা ঢুকেছে, মুসলমান না নাস্তিক? কথা বলুন, মুসলমান না নাস্তিক? নাস্তিক। একটা বিষয় আপনারা অবাক হবেন, এখানে মুরব্বী যারা আছেন আপনারা জানেন আমাদের দেশের যে সরকারি প্রাইমারি, কোনো এক সময়ে এই প্রাইমারি স্কুলে কোরআন শেখানো হতো। সেই কোরআন শেখানোর জায়গা থেকে আমাদের সেই শিক্ষাকে সংকুচিত করতে 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 সর্বশেষে কোরআনের ক রাখা হয় না, একটা আলিফও রাখা হয় না, বরং সেখানে নাচ গানেরও রেকর্ড আছে না নাই? যারা এগুলো করছে তারা কি নাস্তিক। এই নাস্তিক্যবাদের উপরে সওয়ার হয়ে সর্বশেষে তারা স্বপ্ন লালন করতে শুরু করেছে যে বাংলাদেশকে নাস্তিকদের দেশ বানাবে। কিন্তু তাদের জানা ছিল না এই দেশ নয়, গোটা পৃথিবীর মালিক কে? এত আসতে বলেন কেন? চিৎকার করে বলেন পৃথিবীর মালিক কে? তিনি পৃথিবী কোন নাস্তিকের হাতে ছেড়ে দেন না, রেকর্ড নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলার যে বক্তব্য কাদেরকে উদ্দেশ্য করে? ঈমানদারদেরকে উদ্দেশ্য করে। এই ঈমানদার কারা? যদি কোরআনকে প্রশ্ন করি, ওগো কোরআন তুমি বলে দাও, জবাব আছে না নাই? কোরআনুল কারীমের সূরা আনফালের 2 নম্বর আয়াত থেকে 4 নম্বর আয়াতের মাঝে আল্লাহ তাআলা ঈমানদারদের পরিচয় দিয়েছেন এভাবে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون। আল্লাহ তাআলা এখানে ঈমানদারদের 5টা পরিচয় দিয়েছেন। কয়টা? মিলিয়ে নিতে চেষ্টা করুন। যদি দেখেন আপনার সাথে মিলে যায় তাহলে আপনার জন্য সুসংবাদ হলো রোজা আপনার জন্যই ফরজ করা হয়েছে। আর সুসংবাদ হলো রোজা রেখে আপনি তাকওয়াবান হয়ে যাবে। কিন্তু যদি 5 কাজের মিল না পাওয়া যায়, আমি আপনি যতই তারে নসিহত করি না কেন, ওই কিন্তু রোজা রাখবে না। এরকম রোজা রাখে না রেকর্ড এই সমাজ আছে না? না। অবশ্য দালাল বাজার এলাকায় তো সব আল্লাহর ওলি, এখানে অসুবিধা নেই। হ্যাঁ, কত ধরনের কথা। এবার খেয়াল করুন ঈমানদার কারা। এজন্য আল্লাহ তাআলা খোলাসা করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো তোমাদের উপরে রোজা ফরজ করেছি। কোন পাগল ছাগল চিটার বাটপারের উপর আমি রোজা ফরজ করি না। সেই ঈমানদার কারা? কোরআন 1 নম্বরে বলছেন
ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যাদের সামনে আল্লাহর জিকির করা হলে, আল্লাহর নাম নেওয়া হলে অন্তর যাদের কাঁপে। সুবহানাল্লাহ। অন্তরটা কি কাঁপে? আল্লাহর নাম নিলে যাদের অন্তর কেঁপে ওঠে, অন্তরের মধ্যে একটা প্রেরণা চেতনা সৃষ্টি হয়, আল্লাহ তাআলা বলেন তারাই হলেন ঈমানওয়ালা। সুবহানাল্লাহ। আর আল্লাহর নাম নেয়ার বড়, আল্লাহর দোহাই দেওয়ার বড়, ওর কোনো চেতনা নাই, নামে মুসলমান হতে পারে, কাজে এখনো ইমানদার হতে পারে না। গতকালকের একটা নিউজ, এক নেতা এক জায়গায় বক্তৃতা দেওয়া শুরু করছে, আজান যখন শুরু হয়েছে সে তার কর্মীরা ধাতানো শুরু করছে যে মুয়াজ্জিনরা বলতে পারো না যে 5 মিনিট পরে আজান দেওয়ার জন্য। এরকম ডাকাত আছে না নাই? এই জাতীয় ডাকাতদের কবল থেকে আমাদের দেশকে উদ্ধার করতে চাই আমরা। রাজি আছি কিনা ইনশাআল্লাহ? কোন পাগল ছাগলকে আমরা নেতা মেনে নিতে পারি না। এদেশ মুসলমানের দেশ। সর্বশেষে 2024 সালে 2000-এর অধিক ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত আমাদের এই দেশ। কথা বলেন ঠিক কিনা? এজন্য যে যা করবা আগামীর বাংলাদেশে সেগুলো ভুলে যাও। কথা বলেন ঠিক কিনা? আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে জাস্টিসের বাংলাদেশ। সেই বাংলাদেশ বিনির্মাণে ইনশাআল্লাহ আমরা একমত তো? আমরা একমত? তাকবীর, নারে তাকবীর, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, নারে তাকবীর। আল্লাহ তাআলা আমাদেরকে সেই অনুভূতি, সেই চেতনা দান করুন। সকল বলে আল্লাহুম্মা আমিন। এই চেতনাটা আমি উদাহরণ এভাবে দিতে চাই, যেমন কোন একজন অসুস্থ হয়ে গেলেন, শুনতেছেন আপনারা? অসুস্থ হওয়ার পরে অ্যাম্বুলেন্সে তাকে হসপিটালে নেওয়া হলো, ডাক্তার তার পালস টেস্ট করে ইনজেকশনও দিলেন, পালস পাওয়া গেল না, ইনজেকশনও নড়ে চড়ে উঠলো না। আমরা তাকে কি বলি? জেতা না মৃত? ডাক্তার কি বলবেন? মৃত। ইমানদার দাবিদার যে ব্যক্তির সামনে আল্লাহর নাম নেওয়া হবে, আল্লাহর দোহাই দেওয়া হবে, এরপর সে ইসলামের পথে আসবে না। আজান হলো মসজিদে ফিরবে না, কোরআনের দোহাই দেওয়া হলো এরপরও কোরআন মানবে না, নির্দ্বিধায় তারে বলে দেয়া যায় সে এখনো ইমানদার হতে পারে না। আর যদি ইমানদার হয়ে থাকে আজান শুনবে তো দৌড় মারবে কোন দিকে? আসতে পারো না কোন দিকে? আল্লাহ তাআলা কোরআন এভাবে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এ যারা ঈমান এনেছো, ইযা নুদিয়া লিস-সালাহ, নামাজের জন্য যখনই তোমাদেরকে ডাকা হবে, ফাসআউ, দৌড়াও, ইলা যিকরিল্লাহ, কার জিকিরের জন্য? আসতে বল না, কার জিকির? মসজিদে যখন নামাজ হয় জিকির চলে কার? আজান যখন হয় জিকির চলে কার? এই জিকির যার ভালো যা লাগে না, এই জিকির যার সহ্য হয় না, বুঝতে হবে সে এখনো ইমানদার হতে পারে না। আর এরকম ইমানদার যারা হতে পারে না, কোন মুসলমান তার পিছনে দৌড়াইতে পারে না। তো ইমানদারদের 1 নম্বরের পরিচয় হলো ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, যখন তার সামনে আল্লাহর জিকির করা হবে তার অন্তর আত্মা কেঁপে উঠবে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। 2 নম্বরে যখন তাদের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত হবে, সেটা মাইকে হোক, সরাসরি হোক, সালাতে হোক, রাস্তায় হোক, দোকানে হোক, তার অন্তরাত্মা কেঁপে ওঠে। কোন আয়াতে তার অন্তরাত্মা শুধু কেঁপে ওঠে না, যাদাতুহুম ঈমানা, তাদের ঈমান বেড়ে যায়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে আমরা ময়দানে এসেছি, কোরআনের তেলাওয়াত শোনার পরে ঈমান একটু বেড়েছে মনে হয় কিনা? যার যার মনে হয় সুসংবাদ, আমরা ঈমানদারদের কাতারে আছি। কিন্তু এই আয়োজনে এই মাইকের সাউন্ড পাওয়ার পরেও যেমন তেমনই আছি, আশঙ্কা রয়েছে এখনো ঈমানদার হতে পারেনি।
ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। 3 নম্বর ইমানদারের পরিচয় হলো তারা দুনিয়ার কারো উপরে নির্ভর করে না, কোন মার্কার উপরে নির্ভর করে না, কোন দেশের উপরে নির্ভর করে না, কোন নেতার উপরে নির্ভর করে না, কোন ব্যক্তির উপরে নির্ভর করে না। তারা নির্ভর করেন একজনের উপরে, তিনি কে? ওয়া আলা রাব্বিহিম, তারা নির্ভর করেন তাদের রবের উপরে। সুবহানাল্লাহ। যারা পালাইতে হলো নির্ভর করছে কার উপরে? হ্যাঁ, নির্ভর করছে কার উপরে? পার্শ্ববর্তী দেশের উপরে। ঘটনা আছে না নাই? এই জাতীয় কারণে আল্লাহ তাআলা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত করেছেন। গত 800 বছরের ঘটনা যেটা নাই সেটাই হয়েছে। এজন্য নির্ভর করতে হয় কার উপরে? আসতে পারো না কার উপরে? আল্লাহর উপরে। এটা কেউ পারুক আর না পারুক, এটা ইমানদারদের পরিচয়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা তাদের রবের উপরে তাওয়াক্কুল করে। আল্লাহর উপরে যদি তাওয়াক্কুল না করে তাহলে ঘটনা কেমন হতে পারে? একটা উদাহরণ তো দিলাম, আরো দুই একটা উদাহরণ দেই। অনেক বউ পাগল জামাই আছে, বিদেশ যাওয়ার সময় বাবা মায়ের সাথে এত সম্পর্ক ভালো নাই, বউর নামে অ্যাকাউন্ট, বউর নামে যাবতীয় সব লিখে দিয়ে বিদেশ যায়, কারণ বউর উপরে তার নির্ভরতা আছে। এবং বললো যে আমার বউ সবচেয়ে বিশ্বস্ত, কিন্তু 6 মাস যেতে না যেতে এরকম রেকর্ড আছে, টাকা পয়সা যা পাঠাইছে সব সহকারে আরেক জামাইয়ের সাথে সম্পর্ক। এরকম ঘটনা আছে না নাই? আছে না নাই? এটা মূলত ওই জামাইয়ের জন্য শিক্ষা। শিক্ষাটা দিয়েছেন কে? আল্লাহ। যদি নির্ভর করতো আল্লাহর উপরে, যে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে তোমাদেরকে আল্লাহর হাওয়ালা করে দিয়ে গেলাম, কখনো হয়তো এমন হতো না। এমনও রেকর্ড আছে ভাইয়ের উপরে তার আস্থা, বলে আমার সব আস্থার জায়গা আমার ভাই, উপরে আল্লাহ, নিচে ভাই, এর উপরে আমার বিশ্বাস নাই। আছে না নাই? সময়ের ব্যবধানে ভাই এমন আঘাত করে, এক পর্যায়ে বলে ভাইরও বিশ্বাস করতে নাই। তুমি তো আগেই গন্ডগোল লাগাইছো। নির্ভর করতে হতো কার উপরে? আসতে পারো না কার উপরে? সর্বশেষে এই জাতির একটা গোষ্ঠী নির্ভর করছে আফার উপরে। আফা থাকতে কোনো অসুবিধা নাই। আফা যখন পালাইছে কোন নেতার খবর নেয় না, এখন ফান্দে পরে বলে যে আফাই করলোটা কি। এজন্য সাবধান, সব বিষয়ে তাওয়াক্কুল। তাওয়াক্কুলের জায়গা এক জায়গা, তিনি হচ্ছেন আল্লাহ, যিনি কখনো তার গোলামকে ভুলে যান না। এরকম রেকর্ড আছে না নাই? হযরত নূহ আলাইহিস সালামের সেই ঐতিহাসিক ঘটনা স্মরণ করিয়ে দিতে চায়, যখন তিনি তার উম্মতকে সতর্ক করলেন সামনে বন্যা হবে। বিশেষ করে এক বুড়ি, তাকেও বললেন বন্যা হবে, বুড়ি তুমি প্রস্তুত থেকো, বন্যার যখন আওয়াজ দেখবো আমি তখন তোমাকে উদ্ধার করে নিয়ে যাব। এদিক দিয়ে হযরত নূহ আলাইহিস সালাম বিশাল কিস্তি, সেই সময় বিশাল জাহাজ তিনি তৈরি করলেন। থরে থরে স্তরে স্তরে সব প্রাণী জোড়ায় জোড়ায় উঠালেন, নারী পুরুষ যারা ঈমান এনেছে সবারই উঠালেন, কিন্তু বুড়ির কথা ভুলে গেলেন। প্লাবন শুরু হয়ে গেল। এত ভয়াবহ সাইক্লোন হলো, প্লাবন হলো। সেই সময়ের সবচেয়ে বড় যে পাহাড় ছিল, যদি পাহাড়, যেটা আজকের তুরস্কের মধ্যে পড়েছে, এই পাহাড়ের উপরেও 40 ফিট পানি হলো এবং দীর্ঘ 40 দিন পর্যন্ত প্রবল বন্যা। এই বন্যায় টিকে থাকলো একটা মাত্র নৌকা, যেই নৌকাটা আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালামকে বানাতে বলেছিলেন। 40 দিন পরে আল্লাহ তাআলা দয়া করলেন, বৃষ্টি, বর্ষা, বন্যা থেমে যায়, পানি আস্তে আস্তে করে নেমে যায়। এরপরে যখন সবকিছু শুকানো শুরু করেছে, আল্লাহর পয়গম্বর নৌকা থেকে অবতরণ করলেন। এর মাঝে মনে পড়ল, হায় আফসোস, বুড়িকে নেয়ার মতো আমার খেয়াল ছিল না। এই কথা মনে আসার সাথে সাথে আল্লাহর পয়গম্বর পেরেশান হয়ে গেলেন, ভয়ে কলিজা শুকিয়ে গেল যে আমি তো ওয়াদা করেছি। আল্লাহর পয়গম্বর কিস্তি থেকে নেমে এলেন, সব লন্ডভন্ড করে দিয়ে আল্লাহ তাআলা মসৃণ করে দিলেন পৃথিবীকে। আল্লাহর পয়গম্বর ঘুরে ঘুরে দেখতেছেন, আঁচ করতে চেষ্টা করলেন যে বুড়ি তো অমুক জায়গায় থাকার কথা ছিল, কি অবস্থা দেখি। তার ধারণা ছিল নদীর স্রোতে অথবা যেই পরিমাণ পলি পড়েছে এগুলোর কারণে কিছু আর সেখানে থাকার কথা না।
কিন্তু তিনি আজ করে করে ওখানে যেতে যেতে হঠাৎ করে দেখলেন কি একটা জুফরি ঘরের মতো দেখা যায়। কাছে গিয়ে দেখেন যে বুড়ির ঘরের মতোই তো মনে হয়। তিনি চিৎকার দিয়ে জুফরির কাছে বললেন, কেউ আসো নাকি এখানে? সাথে সাথে বুড়ি হন্তদন্ত হয়ে ছুটে এলেন, বললেন, ও আল্লাহর পয়গম্বর, বন্যা শুরু হবে নাকি? সাথে সাথে আল্লাহর পয়গম্বর সেজদায় পড়ে গেলেন। বুড়িকে বললেন, বুড়ি কি বলো? বন্যা তো শুরু হয়েছে সেই কবে, তুমি একটু চতুর্দিকে তাকিয়ে দেখো, কিছু আর বেঁচে নাই। যারা যারা আল্লাহর সাথে নাফরমানি করেছে, জুলুম করেছে, আল্লাহ একটাকেও আর বাঁচতে দেন না। তিনি যখন সেজদায় পড়ে আল্লাহর কাছে বলতে লাগলেন, আল্লাহ তোমার কুদরত বুঝা দেয়, তখন আল্লাহ তাআলা জানালেন, আমার এই বান্দি আমার উপরে তাওয়াক্কুল করেছে, আমার উপরে ঈমান এনেছে, সুতরাং তুমি তাকে ভুলে যেতে পারো, আমি রব আমার বাদীকে ভুলে যাই না। এজন্য তাওয়াক্কুল করব একজনের উপর এখন থেকে, তিনি কে? এক আল্লাহ ছাড়া আর কারো উপর আমরা নির্ভর করব না। এখানে আমি ছোট্ট ছোট্ট দুই একটা পয়েন্ট বলি। কেউ কেউ বলে যে মানুষকে টাকা ধার দিলে আর ফিরিয়ে দেয় না, মানুষকে ভালো উপকার করলে মনে রাখে না, এই জাতীয় কথা এই সমাজ আছে না নাই? অবশ্য দালাল বাজার এলাকায় হয়তো এগুলো নাই, আছে। এই যে এই জাতীয় কথা তারাই বলে যারা আল্লাহর উপরে নির্ভর করে না। আপনি কাউকে করজ দিবেন, কার জন্য দিবেন? আসতে পারেন কার জন্য করজ দিতে বলছেন কে? যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ তাআলা তিনি বলেছেন, ওয়া আকরিদুল্লাহা করদান হাসানা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ হুয়া খায়রান ওয়া আযবা আজরা। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়া আকরিদুল্লাহ করদান হাসানা, তোমরা আল্লাহ তাআলাকে উত্তম ঋণ দাও, তুমি যা দিবা তার চেয়ে সেরাটা আল্লাহর কাছে পেয়ে যাবা। আপনি জন্য কেউ যদি আপনার কাছে চায়, ঋণ চায়, আপনি তাকে দিবেন, কিন্তু কার জন্য দিবেন? এই স্বার্থে দিবেন না যে দিলে আমারে মনে রাখবে, সময় মতো একটা ক্রেডিট দিবেন না, আপনি আল্লাহর জন্য দিবেন, মানসিকতা রাখবেন। দিতে বলছেন কে? পাবো কার কাছে? এর কাছে না আল্লাহর কাছে? কার কাছে? আল্লাহর কাছে। এই কারণে কর্জা হাসানার একটা থিম হলো, কর্জা হাসানার একটা মূল বিষয় হলো, আপনি যাকে দিবেন শুধু লিখে রাখবেন, কবে সে দিবে প্রয়োজন ওইটা লেখার দরকার নাই, তাকে এভাবে দিবেন, আপনার যখন প্রয়োজন পূরণ হবে আমাকে ফিরিয়ে দিবেন। এই বলে যদি দিয়ে দেন, আপনি মূলত এটা আল্লাহর হাতেই দিলেন। আল্লাহ তাআলা যখনই আপনার প্রয়োজন হবে আপনার প্রয়োজন পূরণ করে দিবেন। এই জন্য যারা করজ দেয় তারা যদি মানুষ নাও দেয়, সে কোনোদিন অভাবে থাকে না, কোনো মতে এটা পার হয়ে যায়। পার করে দেন কে? জোরে বলুন কে? কিন্তু এটা আল্লাহর উপরে নির্ভর না করে যদি দেন, তাহলে আপনার মানসিকতা খুসখুস করবে, এমন মাইনছিরে দিলে পাওয়া যায় না। তখন মানুষ কি করে? করজ যখন পায় না তখন মানুষ সুদের উপরে ঋণ নেয়। ঘটনা আছে না নাই? সুধীর বাবুদের তখন কাজ কারবার ভালো, তারা খুব ভালো আচরণ করে। এমন অনেকে বলে যে অমুকে খুব ভালো, শুধু সুদ খায়। আছে না না এরকম? এই সুদের প্রচলন কেন? কারণ কর্জা হাসানা নাই। কর্জা হাসানা নাই কেন? আল্লাহর উপরে নির্ভরতাটা নাই। আমরা আল্লাহর উপরে নির্ভর করে যদি দিতে পারি, লাভ না লস? হাদিসে এসেছে, কেউ যদি দান করে, সাপোজ 1 লাখ টাকা দান করে দিলেন মসজিদে, মাদ্রাসায় কোনো ব্যক্তিকে, যে সওয়াব পাবেন, আপনি করজ দিলে প্রথমে আল্লাহ তাআলা ডাবল সওয়াব দান করবেন। এরপরে সময় যত বাড়বে আল্লাহ তাআলা সেটার সওয়াব দিতে দিতে কখনো 18 গুণ, 20 গুণ, শত গুণ দিয়ে দেয়। শুধু এটা না, আপনি সাপোজ 2025 সালে 1 লাখ টাকা ঋণ দিবেন, আপনি 26 সালে 2-5 লাখ টাকা ঋণ দেওয়ার মতো ক্ষমতা আল্লাহ আপনাকে দান করবেন। ঋণ দিলে কারো সম্পদ কখনোই কমে না। আল্লাহু আকবার। এগুলো কোরআনিক মেথড, হয়তো আপনার বুঝে ধরবে না যে হুজুরে বলে কি, কিন্তু আপনার জন্য আমি রিমাইন্ডার দিয়ে গেলাম। এরপর আপনি খুঁজে খুঁজে দেখবেন আল্লাহ আপনার সামর্থ্য কমাইছেন না বাড়াইছেন। যদি বিবেক থেকে থাকে আপনি দেখবেন সামর্থ্য অনেক বেড়ে গেছে। সুবহানাল্লাহ। এরপরে মানুষের উপকার করলে বলে যে মনে রাখে না, আপনি কারো উপকার করবেন নিজের জন্য না আল্লাহর জন্য? আমরা যা কিছু করব কার জন্য? এই যে মাহফিলে এসেছি কার জন্য? আসতে বলো না কার জন্য? স্ত্রীর ভরণ পোষণ করি কার জন্য?
সন্তানের ভরণ পোষণ, ভাইয়ের সাথে ভালো ব্যবহার, সমাজে ভালো ব্যবহার, মানুষের কল্যাণে কাজ, সব হতে হবে কার জন্য? আল্লাহর জন্য যদি করেন তাহলে মানুষ আপনাকে ভালো বলুক আর খারাপ বলুক, অসুবিধা কোথায়? আমি তো আল্লাহর জন্য করেছি। তখন আর এই আফসোস থাকবে না যে মানুষ উপকারের কথা মনে রাখে না। মনে থাকবে কিনা? যা করব কার জন্য? আল্লাহ তাআলা এটা শিখিয়েছেন কোরআনের মাধ্যমে। আমরা যে কুরবানির দিনে একটা দোয়া বেশি বেশি পড়ি কোরআনের ভাষায়, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। মুখস্থ আছে না এটা? আল্লাহ তাআলা শিখাচ্ছেন তুমি বলো ইন্না সালাতি, নিশ্চয় নিশ্চয় আমার সালাত, অনুসুকি আমার কুরবানি, অমাহায়া এমনকি আমার গোটা জীবন, অমামাতি মরতে হলে আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন। বলুন লিল্লাহি রাব্বিল আলামিন, জগৎসমূহের রব যিনি তার জন্য। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। এজন্য নবীজি বলেন মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আ'তা লিল্লাহি ওয়া মানা লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে ব্যক্তি আল্লাহর জন্যই কাউকে ভালোবাসে, আল্লাহর জন্যই কারোর সাথে শত্রুতা করে। এই যে আমরা আলেম ওলামারা আওয়ামী লীগ দেখতে পারি না, কার জন্য? আসতে পারো না কার জন্য? ওরা যদি আজই ঘোষণা দেয় আমরা মানব রচিত মতবাদ বিশ্বাস করি না, আমরা কোরআনের জন্য কাজ করব, তাহলে বলবো তোমাদেরকে বুক পেতে আল্লাহর জন্য গ্রহণ করলাম। কথা বলো ঠিক না? তো আমরা যার সাথে শত্রুতা করি শুধুমাত্র কার জন্য করি? আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। আর যারা এরকম অন ইসলামিক দল করেন, আপনারা আলেমদের সাথে শত্রুতা করেন কার জন্য? খুঁজলে দেখা যাবে শুধুমাত্র ক্ষমতার জন্য। কথা বলেন ঠিক না? এটা জায়েজ নয়, হারাম। যা করতে হবে কার জন্য করতে হবে? শুনতেছেন আমার কথা? একটু কষ্ট লাগেনি? কষ্ট লাগলো। রোগীর জন্য অ্যান্টিবায়োটিক একটু কষ্টের মতোই, তিতা লাগে, খাইতে চায় না, কিন্তু খাইলে পরে রোগ মুক্তির সম্ভাবনা আছে না নাই? আসতে পারে, আছে না নাই? তো হাদিস কোরআনের কথা একটু অ্যান্টিবায়োটিকের মতোই, কখনো কখনো মজা নাও লাগতে পারে, কিন্তু একটু হজম করুন, বিশ্বাস করুন যেন বমি না হয়। এদিকে খেয়াল করুন, দেখবেন আপনার কিসমত খুলে গেছে, পরিবর্তন হয়ে যাবে। কিসমত খুলে দিবেন কে? তো আল্লাহ তাআলা রাসূলকে দিয়ে আমাদেরকে জানাচ্ছেন। রাসূল বলছেন মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আ'তা লিল্লাহ, আল্লাহর জন্যই কাউকে কিছু দান করবে, ওয়া মানা লিল্লাহ, আবার কাউকে কিছু মানা করলো আল্লাহর জন্যই করবে, এমন যারা করতে পারবে তাদের ঈমান তারা পূর্ণ করলো। ফাকাদ ইসতাকমালাল ঈমান। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্য, রাখো ঘৃণাগুলো তাও যেন হয় শুধু প্রভু তোমারই জন্য। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। সকল বলে আল্লাহুম্মা আমিন। যা করব এখন থেকে কার জন্য করব? নির্ভর করব কার উপরে? তাহলে দেখবেন কোনো অসুবিধা নাই, তিনি পার করে দিবেন। দেখবেন জীবনে এমন অনেক অনেক মুসিবত এসেছে পাহাড় সমান, কখনো কখনো এমন হতে পারে পাহাড়ও ট্যাকেল দিতে পারবে না, আপনি আল্লাহর উপরে তাওয়াক্কুল করার কারণে পার হয়ে গেছেন। রেকর্ড আছে না নাই? আসতে পারেন, আছে না নাই? তিনি পার করে দেন, বহু রেকর্ড আছে। তার হাবিবকে হিজরতের রাতে হত্যা করবে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেল, পার করে দিয়েছেন কে? আসতে পারবে না কে? কি চমৎকার করে নবীজি বললেন। হযরতে আবু বকর দেখতে পাচ্ছেন কাফেরদের ঠ্যাংগুলো দেখা যায়, নিচের দিকে তাকালে রাসূলকে পেয়ে যাবে। রাসূলকে পাওয়ার মানে হচ্ছে সবার সাথে সাথে ধারালো তরবারি, শুধু কোপ দিবে আর মাথাটা নিতে পারলে 100 উট পেয়ে যাবে, এজন্য মেরে ফেলবে। তখন হু হু করে কেঁদে উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা ধরা খেয়ে গেলাম। আল্লাহর পয়গম্বর শুধু বললেন, আবু বকর ভয় পেও না,
ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আমাদের সাথী আছে। সুবহানাল্লাহ বলবো না? আমাদের সাথে আছেন কে? আবু বকর পরক্ষণই দেখলেন ওরা একটাও নিচের দিকে তাকাইলো না, সোজা হেঁটে গেল। সুবহানাল্লাহ। রাসূল যেন আল্লাহর পক্ষ থেকে নবজীবন পেলেন, সেই জীবনে উদ্ভাসিত হলেন, গোটা পৃথিবীকে আলোকিত করে দিলেন। আর রাসূলকে ঠেকায় রাখতে পারে না। মদিনায় গেলেন, একের পর এক বিজয় আর বিজয়, সর্বশেষে রোম বিজয়, পারস্য বিজয়, গোটা পৃথিবীকে আল্লাহ তাআলা মুসলমানদের পায়ের নিচে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। সে আল্লাহ তাআলা আজও আছেন না নাই? আসতে বলুন আছেন না নাই? এটা কেউ বুঝুক আর না বুঝুক, এটা ইমানদাররা জানে। এজন্য তারা কার উপরে তাওয়াক্কুল করবেন? 3 নম্বর। 4 নম্বর হচ্ছে আল্লাযীনা ইউকিমুনাস সালাত, তারা নামাজকে কি করবেন? কায়েম করবেন। কখন নামাজে গ্যাপ করবেন না। রমজানের শুরুর দিকে নামাজি, পরে বেনামাজি, ইমানদারদের এটা পরিচয় নয়। ইমানদার নামাজ পড়বে কয় ওয়াক্ত? এত আস্তে কেন? সবাই বলুন কয় ওয়াক্ত? কোনোদিন এমন হবে না যে 4 ওয়াক্ত পড়ছে, 1 ওয়াক্তের কথা স্মরণ নাই। বরং তার সকল কাজ সে বলবে না যে কাজ আছে, বলবে আমার কি আছে? নামাজ আছে। নামাজকে বলো না কাজ আছে, নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। এটা কাদের পরিচয়? ইমানদারদের পরিচয়। ইমানদারদের 5 নম্বরের পরিচয় হলো ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তারা আমার দেয়া রিজিক থেকে আমার পথেই তারা ব্যয় করবে। আমাদের জীবনের যত সম্পদ, যত টাকা পয়সা দিয়েছেন কে? এত আস্তে মিসকিনের মতো, কৃপণের মতো আমরা বলতে চাই না, আমরা মুসলমানের মতো বলতে চাই এগুলোর মালিক কে? সুবহানাল্লাহ। এরপরে যদি কারো বুঝে না আসে, মাঝে মাঝে হিসাব মিলাবেন। আপনি যখন ক্লাস 5-এ পড়েন, কয় টাকার মালিক? হ্যাঁ, এমন অনেকে আছে 8 আনা হইলেও সে লাভাইতো সমানে। আর আজকে 8 আনা নয়, লাখ কোটি টাকা আল্লাহ আপনাকে ব্যাংক ব্যালেন্স দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য শুকরিয়ার দরকার আছে না নাই? কৃতজ্ঞতার দরকার আছে না নাই? এগুলো সব দিয়েছেন কে? আবার নিয়ে যাবেন আল্লাহ। থাকবে না কিছু, একদিন খালি হাতি চলে যেতে হবে। এমন ভয়াবহ অবস্থা যে কাফনের কাপড় আমাদের জন্য আছে। একটা বিষয়, এখানে যারা আছে এমনও কেউ থাকতে পারি আমাদের কাফনের কাপড় বাজার পর্যন্ত চলে আসছে। হতে পারে নাকি পারে না? পারে। এটা তো নিশ্চিত কথা, এখানে কেউই আমরা স্থায়ী না। এমনও কেউ থাকতে পারি আজকে অনেক আনন্দে আহ্লাদে দালাল বাজারের মাহফিল অনেক দিন পরে শুরু হয়েছে, এজন্য বড় আনন্দের সাথে তৃপ্তি নিয়ে ময়দানে এসেছি। আগামী বছর আর এই মাহফিলে চোখে দেখার সুযোগ হবে না। হতে পারে নাকি পারে না? আল্লাহ তাআলা আমাদেরকে দীর্ঘ নেক হায়াত দান করুন, ভালো কিছু কাজ করে যাওয়ার তৌফিক দান করুন। যা করব কার জন্য করে যাব? সকলে বলে আল্লাহুম্মা আমিন। তো ঈমানদারদের 5 নম্বর পরিচয় হলো, আল্লাহ তাআলা বড় আশা নিয়ে বলছেন অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি যে রিজিক তাদেরকে দিয়েছি সেখান থেকে তারা ব্যয় করে। এতটুকু বলে আল্লাহ তাআলা এবার বলছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। এরাই হলেন সত্যিকারের ইমানদার। উপরের 5টা কাজ যারা করেন, কয়টা কাজ বললাম? 5টা। মনে থাকবে তো? 5টা আমি একটু শর্ট করে দিই। 1 নম্বরে, কোরআন, আল্লাহর নাম নিলে যাদের অন্তর কেঁপে ওঠে, কোরআনের আয়াত তেলাওয়াত করলে যাদের ঈমান বেড়ে যায়, তারা তাওয়াক্কুল করেন কার উপরে? যারা নামাজকে কি করবেন? কায়েম করবেন। আমার দেয়া রিজিক থেকে তারা কি করবেন? ব্যয় করবেন। এই কাজ করেন যারা ঈমানদার হলেন তারা। আল্লাহ তাআলা আরো বলেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদের জন্য তাদের রবের কাছে দরজা রয়েছে, মর্যাদা আছে, সম্মান আছে, যাবতীয় সব কিছু তাদের রবের কাছে আছে। ও রিজকুন কারীম, এমনকি সম্মানজনক রিজিকও আছে দুনিয়াতে আখিরাতে। সুবহানাল্লাহ। রিজিকের জন্য কারো কাছে হাত পাতা লাগবে না, রিজিকের দায়িত্ব নিয়ে নিলেন কে? এজন্য রিজিকের মালিক রাজ্জাক, কোনো মানুষ নয়। সুবহানাল্লাহ।
সম্মানিত হাজিরিন, সেই ইমানদারদেরকে লক্ষ্য করে আল্লাহ বলছেন তোমাদের উপরে রোজা কি করা হলো? ফরজ করা হলো। এবার আপনাদের কাছে জানতে চাই, যারা রোজার কথা বলার পরেও রোজা রাখে না তারা ইমানদার হইতে পারছে কিনা? ইমানদার হতে পারে না। এই 5 কাজ যদি করে থাকে আসলে সে ইমানদার না বেঈমান? এরকম ইমানদার যারা 5 কাজ করেন তাদের উপরে রোজা কি ফরজ। এই রোজাদারদের জন্য সুসংবাদ, সেই সুসংবাদ হলো তারা মূলত তাকওয়া অর্জন করবেন। সুবহানাল্লাহ। আমরা আবার একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। কয়টা শেষ করলে ভালো হবে ইনশাআল্লাহ? আচ্ছা, কি যে বড় কথা। সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই, লা ইলাহা ইল্লাল্লাহ। তাআলা ইমানদারদেরকে উদ্দেশ্য করে বলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে যারা ঈমান এনেছো, তোমাদের উপরে আমি রোজা ফরজ করেছি। বেঈমান যারা, নাফরমান যারা, 2 নম্বর যারা, তাদের জন্য আমি রোজা ফরজ করি নাই। তোমাদের উপরে আমি রোজা ফরজ করেছি। আবার তিনি অভয় দিচ্ছেন, শুধু তোমাদের উপরে ফরজ করি না, তোমাদের আগে যারা ইমানদার ছিলেন, আগের জাতের লোক যারা ছিল, বিশেষ করে হযরতে ঈসা আলাইহিস সালামের উম্মত যারা ছিলেন, মূসার উম্মত যারা, হযরতে আদম থেকে শুরু করে তোমাদের আগের যত জাতি ছিল তাদের উপরও এভাবেই আমি রোজা ফরজ করেছিলাম। কেন? কারণ রোজা দিয়ে আমি সকলকে তাকওয়াবান বানিয়ে নিয়েছি। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আমি একটা প্রশ্ন করব আপনাদেরকে, খুব কান খাড়া করে শুনুন। সেটা হচ্ছে, আল্লাহ তাআলা যে জান্নাতের ওয়াদা করেছেন, আল্লাহ তাআলার যে বিশাল জান্নাত, সবচেয়ে বড় জান্নাতে যাবেন কারা? জানা আছে কিনা? সবচেয়ে বড় জান্নাতে কারা যাবে? যদি জানা না থাকে, কারো কারো জানা আছে হয়তোবা এখন দুদুল্যমান অবস্থায় পড়ে গেছেন, আমি খোলাসা করে দেই। সবচেয়ে বড় জান্নাতে যাবেন তারা যারা মুত্তাকি। সুবহানাল্লাহ বলুন, সবাই বলুন। সবচেয়ে বড় জান্নাতে যাবেন কারা? যারা মুত্তাকি। মুত্তাকিরা আরো পরিচয় আল্লাহ দিয়েছেন যে মুত্তাকিরা সবচেয়ে আল্লাহ তাআলার কাছে সম্মানিত ব্যক্তি। সবচেয়ে বড় জান্নাত পাওয়ার জন্য, সবচেয়ে সম্মানিত হওয়ার জন্য কি করণীয় আছে যদি প্রশ্ন করি, জবাব হলো অন্যতম করণীয় হলো রোজা রাখা। কি রাখা? রোজা রাখা। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা আমি ফরজ করে দিয়েছি, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যারা ছিলেন তাদের উপরে যেমনি আমি ফরজ করেছিলাম। এই রোজা কখন থেকে কখন? জবাব হলো সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত 3টা কাজ থেকে দূরে থাকতে হয়। 1 নম্বর হলো যত ধরনের পানীয় আছে, 2 নম্বরে খাবার আছে, 3 নম্বরে বৈধ স্ত্রী, বৈধ স্বামী, তার থেকে কি থাকতে হয়? হ্যাঁ, দূরে থাকতে হয়। এই 3 কাজ থেকে দূরে থাকাই হচ্ছে তোমাদের উপরে আবশ্যক। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। কিন্তু রোজার মাস ছাড়া,
রোজার সময় ছাড়া অন্য সময় এগুলো বৈধ না অবৈধ? আসতে বলো, বৈধ না অবৈধ? আমরা এখন যেমন খাবার খেতে পারি, রমাদান শুধু রোজা ছাড়া অন্য সময় সবটা কি এরকমই বৈধ। সে বৈধ জিনিসটাই রোজা রাখা অবস্থায় কি হয়ে যায়? অবৈধ। কেন? কারণ এই এক জটিল প্রশিক্ষণের নাম, চিৎকার করে বলে সুবহানাল্লাহ। এটা কি প্রশিক্ষণ? এই প্রশিক্ষণটা এমন নয় যে হারামটাকে হারাম জানলাম, বরং হালালটাকেও হারাম করার মতো দক্ষতা আল্লাহ তাআলা শিখান। কয়দিন? আসতে বলো, কয়দিন? একবার। যে লোক 1 মাস পর্যন্ত হালাল বিষয়কেও কি করে হারাম করতে পারে, আমি জানতে চাই সে ব্যক্তি আল্লাহর জন্য হারাম ছাড়তে পারবে না? আসতে বলবে না, পারবে না? সে এমন হতে পারে গোটা বিশ্ব যদি তার হাতে দেয়, একটা পয়সা সেখান থেকে আর দুর্নীতি করবে না। এই শিক্ষাটা আল্লাহ তাআলা প্রত্যেকটা ইমানদারকে দিয়ে তিনি চান দুনিয়াতে তারা সম্মানিত হবে, আখেরাতে যেন বড় জান্নাতটা পেয়ে যায়। সুবহানাল্লাহ বলুন। সেক্ষেত্রে আল্লাহ তাআলার ভাষ্য হচ্ছে শেষ দুটো শব্দ লাআল্লাকুম তাত্তাকুন, যে আশা করা যায় তোমরা তাকওয়া অবলম্বন করবে। এখানে আলেম যারা আছেন আপনারা জানেন, উসুলে তাফসিরে কোরআন যেখানে লাআল্লাহ এসেছে, লাআল্লাহ সাধারণত অর্থ দেয় সম্ভবত, কিন্তু আল্লাহ তাআলা এমন রাজাদিরাজ এক মহান মালিক, মুনিব, ক্ষমতাধর, তিনি সম্ভবত কথা বলা তার জন্য শোভন নয়, কিন্তু মানুষের রুচির আলোকে শব্দটা ব্যবহার করেছেন। মূলত অর্থ দেবে নিশ্চিতভাবে তোমরা মুত্তাকি হয়ে যাবা, রোজা রাখবা, নিশ্চিতভাবে কি হয়ে যাবা? মুত্তাকি হয়ে যাবা। তুমি মুত্তাকি হবা, সবচেয়ে বড় জান্নাতটা আমি তোমাকেই দেব। সুবহানাল্লাহ। সেক্ষেত্রে মুত্তাকির 4টা পরিচয় আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন মুত্তাকির পরিচয় কয়টা। শুনতেছেন আপনারা? এই পয়েন্টটা মনে রাখবেন, আশা করছি কাজে রাখবেন। মুত্তাকির পরিচয় কয়টা? 1 নম্বরে আল খাউফু মিনাল জালিল, মহা সম্মানিতকে ভয় করা। আমি জানতে চাই সে মহা সম্মানের মালিককে জবান ছেড়ে ভালোবেসে বলুন তিনি কে? এই ভালোবাসার কারণেই সুবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত কোন রোজাদার কিছু খায়ও না, পানও করেন না। খাননি কেউ কখনো? রোজাদার বড়রা তো দূরের কথা, ছোট বাচ্চাও যদি কখনো আপনার সাথে সাহারি খায়, সকালবেলা যদি বলেন যে রোজা ভাঙিয়ে ফেলুন, ভাঙতে চায়? কথা ভাঙতে চায়? আহ, কি অপূর্ব এক চমৎকার শরীয় শিক্ষা মাহে রমাদানের রোজা। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কোনো কিছু খাবে তো দূরের কথা, এই যে গ্রীষ্মকালে রোজা রেখে দিনের বেলা জোহরের সালাত আদায়ের সময়, বর্তমানে তো বেশিরভাগ মসজিদে যে অজুর ব্যবস্থা, এগুলো সবগুলো ডিপ টিউবওয়েলের পানি, সুস্বাদু নাকি খারাপ পানি, এই সুস্বাদু পানি দিয়ে অজু করতে গিয়ে রোজাদার তার এমন দৃশ্য দেখা যায়, মুখে পানি নিয়েছে হয়তোবা 1 ফোঁয়া পরিমাণ, কিন্তু ফেলতে ফেলতে 1 ফোঁয়ার চেয়ে বেশি ফেলতে চেষ্টা করে। আছে না নাই? একটা ফোঁটা পানি গলার মধ্যে দেয় না। আগে মুখটা স্বাভাবিক ছিল, কিন্তু অজুর পরে মুখ শুকিয়ে ফেলে থুতু ফেলতে ফেলতে। এই সতর্কতা আছে না নাই? কার জন্য? এত আসতে বলেন কার জন্য? এই এক ইবাদত যেটা অন্য কারোর সাথে চলে না। আল্লাহর ভয় যদি না থাকে, কেউ কোনোদিন রোজা রাখতে পারে না। আল্লাহর ভয় ছাড়া কাউকে কোনোদিন রোজা রাখানো যায় না। এক্ষেত্রে যেমন ব্যক্তিতে এত সতর্ক, কিন্তু আল্লাহর জন্য না রাখে যদি পুলিশের ভয় রাখতো, যে পুলিশ আমার পিছনে লাগা রোজা রাখতেই হবে, তাহলে তারে ওই যে সে শিখাইতো যে আমি হচ্ছে 12 13 বাইন না, তুমি আমার রোজা রাখাইবা, দেখাবো তোমার মজা। কিভাবে দেখাইতো? যেমন অনেকের বর্তমানে আধুনিক বাড়ি হওয়ার কারণে বাথরুমগুলো আলিশান, বাথরুমে ঢুকে সেখানে পানি ফ্যাট করে খেয়ে বাইরে এসে বলতে হবে রোজাদার। পুলিশের বাবারও কি ক্ষমতা ছিল ধরার মতো? কথা বলুন, ক্ষমতা আছে কি? আরো কত জায়গায় যে খাইতো পুলিশ, শুধু ওই যে বাকবাকুমি করতো, কিন্তু ধরতে পারত না। সুবহানাল্লাহ। কিন্তু কোনো পুলিশ নাই, বিডিআর নাই, কোনো সেনাবাহিনী নাই, গোয়েন্দা, আদার্স কোনো ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের কেউ নাই, কিন্তু সারা পৃথিবীর মানুষ দেখতে পারে রোজাদাররা কি সুন্দর রোজা রাখে, একটা ফোঁটা পানি কেউ পান করে না। সুবহানাল্লাহ। সেখানে ক্ষমতা চলে কার? ভালোবাসা কার? সুবহানাল্লাহ। এজন্য এই ভালোবাসার প্রমাণে
রোজা রাখতে গিয়ে আল্লাহর গোলামেরা যখন সারাদিন কিছু খায় না, কিছু পান করে না, আল্লাহ তাআলা ঘোষণা দিতে দেখেন, আমার ফেরেশতারা রে, আমার গোলাম আমার জন্য কিছুই খেলো না, পান করলো না, তোমরা সাক্ষী থাকো, তার জন্য আমি জিম্মাদার হয়ে গেলাম। এজন্য হাদিসে এসেছে, আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেন, as-sawmu li wa ana ajzi bihi, রোজা আমারই জন্য, আমি তার প্রতিদান দান করব। সুবহানাল্লাহ। সব আমলের প্রতিদান আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে বন্টন করেন, কিন্তু রোজার বিষয়ে বলে রাখেন, কয়টা রাখলো শুধু লিখে রাখো। দায় দায়িত্ব কার? আসতে পারলো না, দায় দায়িত্ব কার? কি পরিমাণ যে দিবেন আমরা কল্পনা করতে পারবো না, এবং দিবেন যেদিন মানুষ খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, কোন কোন হাদিসে এসেছে এমন, আল্লাহ তাআলা বলেন রোজা আমারই জন্য, আর সিকিউরিটি ফোর্স তার পিছনে দৌড়ায় সমানে। সুবহানাল্লাহ বলবেন না? কে দিলেন? এটা সম্পূর্ণ আল্লাহর দান, তিনি চাইলে এরকমই দেন। কোরআনের ভাষায়, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ তাআলা বলেন, তুমি বলো, ওগো আল্লাহ, মালিকাল মুলক, তুমি হলে রাজত্বের মালিক। জোরে বলুন সুবহানাল্লাহ। তুতিল মুলকা মান তাশা, তুমি যাকে চাও রাজত্ব দান করো। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আর যার কাছ থেকে তুমি চাও রাজত্ব কেড়ে নাও। বাস্তব না অবাস্তব? এমন দিনে যারা ক্ষমতা দেখায়, কই আজকে তারা? হ্যাঁ, এখন পার্শ্ববর্তী দেশে পালিয়ে গিয়ে বলে চট করে ঢুকে পড়বো। সে চট করে ঢুকতে গিয়েও কয় মাস চলে গেল? 4 মাস প্লাস। কিন্তু ইতিহাসের নিরিখে বলে দেয়া যায় 4 মাস নয়, হয়তো 4 যুগ চলে যাবে এই দেশের, আর কোনোদিন সম্মানজনক চেয়ার তারা পাবে না। বরং এমন হতে পারে দৃষ্টান্তমূলক সাজা পেয়ে যাবে। কথা বলেন ঠিক না? যেটা এখনো তারা কল্পনা করতে পারছে না। আমার বন্ধুগণ, এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়া তুইজ্জু মান তাশা, তুমি যাকে চাও ইজ্জত দান করো। ওয়া তুযিল্লু মান তাশা, যাকে চাও তুমি বেইজ্জতি করে ছেড়ে দাও। কথা বাস্তব নাকি অবাস্তব? সুবহানাল্লাহ। যুগে যুগে এরকম রেকর্ড আছে, রাসূলকে কত অপদস্থ করতে চেয়েছে, কিন্তু বিশ্বের শ্রেষ্ঠ আল্লাহ তাআলা রাসূলকে বানিয়ে দিলেন। রাসূলকে ওরা বলেছিল লেজ কাটা, বলছে নাকি বলে না? আল্লাহ তাআলা দেখুন সেই কথা বলে রেখেছে কোরআনে, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। নবী গো, ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি তোমাকে সম্পদের সম্মানের প্রাচুর্য দান করেছি। ফাসাল্লি লিরাব্বিক ওয়ানহার, সুতরাং তুমি তোমার রবের জন্য সালাত আদায় করো, কোরবানি দাও। আর তোমার শত্রু যারা, তারাই হয়ে যাবে লেজ কাটা, নির্বংশ। এর কাহিনী কি? রাসূলের যখন সর্বশেষ ছেলেটাও মারা যায় ছোট্টবেলায়, কাফেররা হাসাহাসি করলো, বলল মুহাম্মদ সে বড়াই করে আল্লাহর বরত্ব ঘোষণা করে আমাদের মূর্তিদের বিপক্ষে কথা বলে, কিন্তু তার মরার পরে নাম নেওয়ার মতো কেউ থাকবে না। যেই ফলাটা ছিল এটাও কি শেষ, সে তো নির্বংশ হয়ে গেল। আল্লাহ তাআলা এই সূরা নাজিল করে জানিয়ে দিলেন, আপনাকে যে কথা বলেছে আপনি শুনে নেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি আপনাকে দান করেছি প্রাচুর্য, সম্পদ, সম্মান, সব কিছুর। আজকের এই দিনে বলে দেয়া যায় আল্লাহর এই কথা ঠিক না বেঠিক? আসতে বলো ঠিক না বেঠিক? সেই সময় জালেমরা ঠিক মনে করে না, ক্ষমতার বড়াই অহংকারে। কিন্তু আজকে দেখতে পাই আবু জেহেল নাম রাখার মতো কেউ নাই। আসেনি? দালাল বাজার লাগে থাকতে পারে 2-1টা আবু জেহেল নাম, আসেনি? একটা আবু জেহেলও নাই, কিন্তু মোহাম্মদ নাম সবার নামে শুরুতে আছে না নাই? তার মানে হচ্ছে সবচেয়ে ভালোবাসার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। তো সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা তাকে সম্মানিত করা, সেই সম্মানিত রবকে ভয় করা, এটা হলো তাকওয়ার 1 নম্বরের গুণ। আল খাউফু মিনাল জালিল। 2 নম্বরে হলো ওয়াল আমালু বিত-তানজিল, কোরআন অনুযায়ী আমল করা। যারা কোরআন অনুযায়ী আমল করেন তারাই হলেন মুত্তাকি। সুবহানাল্লাহ বলুন।
এখানে কিন্তু আমাদের সাথে গন্ডগোল লাগতে পারে। এবার খুব কান কারা করে শুনুন, কোরআন অনুযায়ী যারা আমল করেন তারাই কি মুত্তাকি, কোরআন অনুযায়ী যারা আমল করে না, এবার কি আপনারাই বলুন, ফতোয়া আপনারাই দিতে পারবেন, তারা মুত্তাকি হতে পারেন না। আমরা এই জন্য কোরআন অনুযায়ী আমল করার দরকার আছে না নাই? যা আমল করব কি দিয়ে করব? কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে, সকলে বলুন কোরআন আছে যেখানে, আর কোরআন নাই যেখানে আমরা নাই সেখানে। মনে থাকবে কিনা ইনশাআল্লাহ? যদি থাকে তাকওয়ার 2 নম্বরের গুণ অর্জন হয়ে গেল আলহামদুলিল্লাহ। 3 নম্বরে ওয়াররিদা বিল কালিল, অল্পে তুষ্টি। মুত্তাকি ব্যক্তির পরিচয় হলো বেশি খাবার জন্য তার লালসা থাকবে না, লোভ থাকবে না, অল্পে তুষ্ট থাকে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে সবচেয়ে আরামে আছে তারা অল্পে তুষ্ট থাকেন, যারা সবচেয়ে বিপদে আছে তারা যারা বেশি খাইতে চায়। এরকম বহু পাবলিক আছে, আগে অনেক খাইতো এখন খাইতে পারে না, পরে মাঝে মাঝে আফসোস করে আরে কত যে খাইছি। একবার আমার এক মুরব্বী বললেন যে এমন গরু খাইতাম, কোনো মোটা তাজা গরু দেখলে তাকে চিন্তা করতাম কয় বেলায় খাওয়া শেষ করতে পারবো। এরকম লোক আছে না নাই? কিন্তু জীবনের এক পর্যায়ে আর কি খেতে পারে না। এই জন্য খাবারের ক্ষেত্রে সকল ক্ষেত্রে অবলম্বন করতে হবে রাসূলের সুন্নাহ। বেশি খাইতেন না অল্প। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুনতেছেন আপনারা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত তিনি খাবারের ক্ষেত্রে 1 ভাগ পেট খালি রাখতেন, 1 ভাগ খাবার খেতেন, আর 1 ভাগ পানিও পান করতেন। যেটা খালি রাখতেন মূলত শ্বাস প্রশ্বাসের জন্য। এই জন্য রাসূল ছিলেন সুঠাম দেহের অধিকারী। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। যুদ্ধ ময়দানে একাই হাজার হাজারের বিপক্ষে দাঁড়ানোর মতো ক্ষমতা তার ছিল। আল্লাহু আকবার বলুন।